হরে কৃষ্ণ। আমাদের সমাজে আমরা অনেক খারাপ খারাপ ঘটনা শুনতে পাই। মোবাইল খুললেই অথবা পত্রিকা পাঠ করলেই দেখা যায় বিভিন্ন রকমের খারাপ খারাপ ঘটনা। এই ঘটনাগুলো কেন ঘটে জানেন? মানুষের শরীরে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এই রকমের কিছু ভয়ঙ্কর দোষ রয়েছে। এই দোষগুলি মানুষকে এইসব কাজ করায়। মানুষ না চাইলেও এই খারাপ দোষগুলি মানুষকে অনিচ্ছা সত্ত্বেও অনেক জঘন্য কাজ করতে বাধ্য করে। এই দোষগুলো থেকে মানুষ যদি মুক্ত হতে না পারে, তবে সে কখনোই অত্যধিক ভালো কাজে আসক্তি লাভ করতে পারবে না। দেখবেন যুবক বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবধি সবাই কোনো না কোনো খারাপ কাজের সাথে লিপ্ত। তো এই দোষগুলো থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব? তো এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, বাসুদেব ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়তাসু বৈরাগ্যম জ্ঞানম চ ইয়ত অহিতুকম। অনুবাদের মধ্যে বলছে, ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। অর্থাৎ শরীরের ভেতরে অদৃশ্য রূপে যে অশুভ শক্তি রয়েছে, যা আপনাকে খারাপ কাজে লিপ্ত করছে, সেই দোষগুলোকে নাশ করতে হলে কি করতে হবে? না, আমাদেরকে ভক্তি সহকারে পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার ফলে মানুষের শুদ্ধ জ্ঞানের উদয় হয়, আর সেই জ্ঞানের প্রভাবে তিনি বিষয় বাসনা থেকে বা জড়জাগতিক লোভ লালসা থেকে মুক্তি লাভ করে। তাই আমাদের উচিত প্রচুর পরিমাণে অধিক থেকে অধিক সময় দিয়ে ভগবানের কথা শ্রবণ করা, ভগবানকে ভক্তি করা, ভগবান কৃষ্ণের আরাধনায় নিমগ্ন হওয়া। তাহলেই আমরা এই জগতের খারাপ প্রভাব থেকে মুক্তি লাভ করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ।